গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তো তোমাদের এখন যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে রেলওয়ে, ডাব্লিউবিপি এবং কেপি, রেলওয়ের এনটিপিসি গ্রুপ ডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এই সমস্ত পরীক্ষাগুলোকে টার্গেট রেখে আমাদের একটা করে প্র্যাকটিস সেশন চলছে, যেখানে কিন্তু যে কোয়েশ্চেনগুলো বারবার পরীক্ষায় আসে, যে ধরনের প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে, সেই ধরনের প্রশ্নগুলো আমরা ডিসকাস করব। এবং এই ক্লাসটা আমাদের প্রত্যেক দিন অর্থাৎ সোম থেকে শুক্র সকাল 9টার সময় হয়। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। শুরু করার আগে আমাদের ডেইলি ক্লাস রুটিনটা একটু দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে প্রত্যেক দিন সকাল 6টার সময় তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পাচ্ছ। সোম থেকে শুক্র তোমরা কিন্তু পাচ্ছ ম্যাথের ক্লাস সকাল 9টার সময়, ইংরাজির ক্লাস পাচ্ছ সকাল 9:30টায়। সোম, বুধ, শুক্র কে স্টাডি চ্যানেলে, নলেজ অ্যাকাউন্টে সকাল 10:30টায় আবার জিকে ক্লাস পাচ্ছ, কে স্টাডিতে সন্ধ্যে 6টায় জিকে ক্লাস পাচ্ছ, এবং নলেজ অ্যাকাউন্টে সন্ধ্যে 7টায় জিকে ক্লাস পাচ্ছ। অর্থাৎ প্রত্যেক দিনই তোমাদের কম বেশি কিন্তু ক্লাস কন্টিনিউ হচ্ছে। ঠিক আছে, তো চলো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখা যাক। দেখো, একটা সিম্পলিফিকেশন দিয়েছে, যে কোশ্চেনটা আরআরবি গ্রুপ ডি তে এসেছিল 2022 সালে, যেটা লাস্ট গ্রুপ ডি হয়েছিল, তো আবার নোটিফিকেশন আসবে বলছে। তো দেখা যাক কি বলছে। 156.052 প্লাস 251.216 মাইনাস 52.156 এর মান কত? তো আমরা যদি যোগ বিয়োগ করতে যাই, একটু সময় সাপেক্ষ ব্যাপার। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, দেখো খুব ভালো করে দেখো। এইটা এইটা এটা প্লাস, এটা মাইনাস, দুজনেরই। আচ্ছা, এটাও প্লাস। এইটার ইউনিট ডিজিটে রয়েছে কত? 6। তাহলে যখন তুমি মাইনাস করছো, দুটো 6 মাইনাস হচ্ছে, মানে বেসিক্যালি এই টার্মটা 0 হচ্ছে, আর এইটার জন্য এর টার্মটা 5 থাকছে। তাহলে তুমি যোগ বিয়োগ কিছু না দেখে আগে দেখো ইউনিট ডিজিটে 5 কোথায় আছে। 4টের মধ্যে একটা অপশন আছে, আর আমার কিছু করার দরকারই নেই, অঙ্ক শেষ। তুমি এবার যোগ বিয়োগ করে দেখে নাও, দেখো এটাই আনসার আসবে। কি বললাম, বোঝা গেল? আমাদের যোগ বিয়োগ করার দরকার না, অঙ্কটাকে দেখে নিতে হবে যে কি বলতে চাইছে, কি রয়েছে, অঙ্ক ডেটা কি রয়েছে। ঠিক আছে, কারণ আমাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট। আচ্ছা, এটা তো একটা লাইটের কোয়েশ্চেন। আচ্ছা, তোমাদের বলি, আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে যে ব্যাচ চলছে সেটা হচ্ছে বুলেট ব্যাচ। ঠিক আছে, রেলওয়ে ফাউন্ডেশন বুলেট ব্যাচ, রেলের এনটিপিসি এবং গ্রুপ ডি, রেলের এনটিপিসি এবং গ্রুপ ডি, এই পোর্শনটাকে টার্গেট করে আমাদের বুলেট ব্যাচটা শুরু হয়েছে। ঠিক আছে, তো যারা জয়েন করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো। এছাড়া আমাদের চলছে এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, প্রাপ্তি ব্যাচ। ঠিক আছে, তো এখানে আমরা এসএসসি জিডি, সিএইচএসএল এবং এমটিএস এগুলো নিয়ে ডিসকাস করছি। ওকে, তোমরা যদি চাও রেল এবং এসএসসির একসঙ্গে প্রিপারেশন নেবে, তোমাদের জন্য রয়েছে এসএসসি রেলওয়ে কম্বো ব্যাচ। তোমরা কিন্তু এই কম্বো ব্যাচেও জয়েন করতে পারো। ওকে, বোঝা গেল? এছাড়া পরিবর্তন ব্যাচ পুলিশের জন্য পরিবর্তন ব্যাচ, যেটা ডাব্লিউবিপি, কেপি, পুলিশের সমস্ত পরীক্ষার জন্য তোমরা কিন্তু পরিবর্তন ব্যাচটা নিতে পারো। ওকে, চল কি বলছে। যদি রবি 2 বছর আগে বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 3,000 টাকা মনুর থেকে ধার করে, তাহলে তার মনুকে ফিরিয়ে দেওয়ার জন্য কত টাকার প্রয়োজন? ভালো করে বোঝো। যদি রবি 2 বছর আগে বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 3,000 টাকা মনুর থেকে ধার করে, তাহলে তার মনুকে ফিরিয়ে দেওয়ার জন্য কত টাকার প্রয়োজন? তাহলে কি করতে হবে? আমরা এখানে কি জানি যে ধরো
অ্যামাউন্ট হচ্ছে পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n, কতটা সময় লাগছে। তাহলে অ্যামাউন্টটা হচ্ছে কত, দেখো প্রিন্সিপাল হচ্ছে 3000 টাকা ইন্টু 4%, মানে 104 ইন্টু 104 বাই 100, 1 2 3 কেটে গেল, 1 2 3। এইবার কি হচ্ছে, 4 4 16, 3 16 48, এক ঘর আগে দশমিক বসে গেল। এবার দেখো ইউনিট ডিজিটে 8 কটায় আছে, সেটা হচ্ছে এখানে আর এখানে, ঠিক আছে। তো এর মধ্যে এইটা তো 3000-এর থেকে কম, তাহলে অবভিয়াসলি অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার, বোঝা গেল। নেক্সট এটা দেখো, বলছি আজকে কি যাবো সকালে, দুপুরের দিকে নয় তাই তো? ও আচ্ছা আচ্ছা, তাহলে কটার সময় যাবো বলুন? তাহলে 7টার পরে যাবো, যাওয়ার আগে ফোন করে দেবো, ঠিক আছে। বলো তাহলে এটার আনসার কি হবে, একটা সিম্পলিফিকেশন কি হবে বলো। √6 মাইনাস √3 to 4 প্লাস 3 স্কোয়ার, বলো কি হবে। আমাকে তো আগে রুট গুলোকে তো বের করতেই হবে। 625 মানে ভাই 25, 324 18, 33 স্কোয়ার কত হচ্ছে 1089 হয়ে গেল। এইবার এই দুটোকে আমি যোগ করি, 1089 আর 25, 1114 মাইনাস 18 কত হচ্ছে 1096, গল্প শেষ। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার, 1096 হচ্ছে তোমার কারেক্ট। ক্লিয়ার, বোঝাতে পারলাম? যারা 1096 করেছো একদম ঠিক আছে, ডান। নেক্সট 3⁻0 প্লাস 3⁻2 প্লাস 3⁻1 ইন্টু 27 এর মান কত। তাহলে কি হবে, 3⁻0 প্লাস 3⁻2 প্লাস 3⁻1 ইন্টু 27। তাহলে আমার যে টার্মগুলো পাওয়ার আছে সেগুলোকে আমি আগে ক্যালকুলেশন করার চেষ্টা করি। 3⁻0 মানে 1, 3 স্কোয়ার মানে 1/9, 1/3, এলসিএম হচ্ছে 9, তাহলে 9 প্লাস 1 প্লাস 3, 13/9, ঠিক। তার সঙ্গে 27 গুণ আকারে আছে, তো 3 9 27 কত হবে তাহলে 3 13, 3 13 কত হচ্ছে 39। তুমি কারেক্ট আনসার পাচ্ছ কত, অপশন ডি 39 তুমি পাচ্ছ কারেক্ট আনসার। ক্লিয়ার, বোঝা গেল, দেখে নাও, ডান। ভেরি গুড। বলছে 12 মিনিটে সঠিক ঘড়ির সেকেন্ডের কাঁটা দ্বারা আচ্ছাদিত কৌণিক দূরত্ব আছে, মানে 12 মিনিটে একটা ঘড়ির কাঁটা কত ডিগ্রি ঘুরবে। এর থেকে সোজা প্রশ্ন কিছু হয় না। তুমি আমাকে বলো 1 মিনিট যদি ঘড়ির কাঁটা ঘোরে তাহলে কত ডিগ্রি ঘুরবে, 360 ডিগ্রি। তাহলে বলছে 12 মিনিট ঘুরছে, 360 ডিগ্রি গুণ 12, গুণ করো 12 0 0 6 12 72, 2 হাতে 7, 36 আর 7 43, 4320 ডিগ্রি। অপশন বি অঙ্কটা, মানে এর থেকে সোজা অঙ্ক কিছু হয় না।
ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল? সবাই 4320 করেছো? নেক্সট, একটি রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো যার কর্ণগুলি 12 সেন্টিমিটার আর 15 সেন্টিমিটার। মানে একটা রম্বসের ক্ষেত্রফল বার করতে বলছে যার দুটো কর্ণর দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার। তাহলে অঙ্কটা কি করবে? তাহলে আমার রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা দিতে হবে। রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা কি গো? হাফ ইন্টু d1 ইন্টু d2, এই ফর্মুলা। তাহলে d1 কত 12, d2 কত 15, তদুগুণে 12। অপশন এ 90 সেন্টিমিটার স্কোয়ার রম্বসের ক্ষেত্রফল। ক্লিয়ার, ইজি একদম। 9 পরপর তিনটে গুণিতকের যোগফল হলো 2457। সবচেয়ে বড়টির মান কত? 9 তিনটে গুণিতক দিয়েছে যাদের গুণফল হচ্ছে 2457। তাহলে আগে আমি দেখি 9 গুণিতক গুলো কি কি আমি ধরবো। একটা 9x, একটা 9x প্লাস 1, পরপর তিনটে বলেছে। একটা হচ্ছে 9x প্লাস 2, এদের যোগফল হচ্ছে কত? 2457 না? এবার 9 কমন নেওয়া হলো, x প্লাস 1 প্লাস x প্লাস 2, ঠিক? 9 দিয়ে যদি আমি ক্যান্সেল করি, 9 দুগুণে 18, 65, 7 9 63, 3 9 7, তাহলে 3x প্লাস 3 273, তাহলে 3x ইকুয়াল টু 270, x ইকুয়াল টু হচ্ছে 90। x এর মান আমি কত পেয়ে গেলাম? 90। তোমাকে বলেছে সবচেয়ে বড় গুণিতক। 9 গুণ 90 প্লাস 2 92, 9 দুগুণে 18, 8 হাতে 1, 81 আর 1 82, 828। অপশন সি হচ্ছে তোমার কারেক্ট। কত? 828, অপশন সি হচ্ছে তোমার কারেক্ট। ক্লিয়ার, ডান। 12 divided by 3 into ব্র্যাকেট 7 plus 8 minus 3 এর মান কত? 12 divided by 3 into 7 plus 8 minus 3 এর মান কত? একদম নর্মাল সিম্পলিফিকেশন। তুমি আগে দেখো 8 সাথে 15 মাইনাস 3 12, ঠিক? যদি হয় এবার আমাকে ভাগের কাজ করতে হবে। 3 4 12, 4 12 48, অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট। ঠিক আছে, 4 12 48। ক্লিয়ার? আচ্ছা, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি নিকটতম আনুমানিক মান যা নিম্নলিখিত সমীকরণে প্রশ্নচিহ্নের জায়গায় আসবে? দেখো, আনুমানিক মান মানে এটাকে বলে, এই প্রসেসটাকে বলা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন প্রসেস। কি প্রসেস? অ্যাপ্রক্সিমেশন। মানে তোমাকে ধরে নিতে হবে। কিরকম ধরতে হবে? ধরো 125.99 কার খুব কাছে? 126-এর খুব কাছে, রাউন্ড ফিগার। ঠিক আছে, মাইনাস 35.92 কার খুব কাছে? 36-এর খুব কাছে, প্লাস 3.89 কার কাছে? 4-এর কাছে, 16.11 16-র খুব কাছে। তাহলে সবাই দেখো পয়েন্ট থেকে ডেটায় চলে এলো। এটাকে বিয়োগ করলে হচ্ছে 90 প্লাস 4 16 64, যোগ করলে হচ্ছে 154।
দেখো তুমি আনসারও পেয়ে গেলে অপশন সি 154। এই মেথডটাকে বলা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন মেথড। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেশন মেথড ব্যাংকিং এ প্রচুর আসে, রেলওয়েতেও কিন্তু মাঝে মধ্যে আসে। ঠিক আছে, সুতরাং এই জায়গাটা একটু বুঝে নিতে হবে কিভাবে ধরবে, বুঝতে পেরেছো তো? 195 নয় মানে হচ্ছে, একটা জিনিস মনে রাখবে, পয়েন্টের 0.5 তার উপরে গেলে পরের সংখ্যাটা ধরবে, ধরো 125.56 তার মানে হচ্ছে 126, ধরো 125.46 তার মানে হচ্ছে 0.5 এর এদিকে, তাহলে সেটা হচ্ছে 125। এইটা মাথায় রাখবে। ঠিক আছে, চল। একটি নিয়মিত বহুভুজের মানে সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃকোণের পরিমাপ হচ্ছে 120 ডিগ্রি। বহুভুজের কতগুলো বাহু আছে, মানে অন্তঃকোণ দিয়ে দিয়েছে 120 ডিগ্রি, তাহলে বাহু সংখ্যা খুব সোজা, তোমরা সবাই পারবে। অন্তঃকোণ দিয়েছে মানে বহিঃকোণ বের করতে হবে, 180 মাইনাস 120 60 ডিগ্রি, তাহলে বাহু অপশন সি, কটা হচ্ছে বাহু সংখ্যা। ডান, ক্লিয়ার। যদি এ টাকায় একটি জিনিস 384 টাকায় কেনেন, আচ্ছা একটি জিনিস 384 টাকায় কেনেন এবং 576 টাকায় বিক্রি করেন, এবং বি 1254 টাকা আর একটা জিনিস কিনেছে এবং 1672 টাকায় বিক্রি করেছে, এ এর লাভ পার্সেন্টেজ শতাংশের থেকে বি এর পার্সেন্টেজের অনুপাত। তার মানে একদম পাতি, তোমাকে দুবার আলাদা আলাদা করে প্রফিটটা বের করতে হবে। মানে এ 384 টাকার জিনিস 576 টাকায় বেচেছে, প্রফিট করেছে কত? 291, 192 টাকা। কত টাকার ওপর? 384 টাকার। 50% বাই প্রফিট। সেকেন্ড কেস, 1254 টাকার জিনিস 1672 টাকায় বিক্রি করেছে, তার মানে প্রফিট কত? 12 আর 4 16, 418 টাকা। তো 418 টাকায় প্রফিট করেছে, কত টাকার জিনিস? 1254 টাকার জিনিস ইন্টু 100%, 3 18 54, 100 বাই 3%। এবার বলছে এই যে দুটো পার্সেন্টেজের রেশিওটা কত, এটা হচ্ছে 50:100 বাই 3, মানে সরি 150:100। রেশিও কত? 50 দিয়ে 3:2। অপশন বি 3/2 হচ্ছে তোমার কারেক্ট। ক্লিয়ার? দেখো ভালো করে, ডান, বোঝা গেল? চলো, যদি কোনো মূল্য চক্রবৃদ্ধি সুদে 10 বছরে নিজের দ্বিগুণ হয়, কত বছরে একই হারে 16 গুণ হয়? দেখো এইরকম যখন অঙ্ক দেবে যে এত বছরে দ্বিগুণ হচ্ছে, কত বছরে 16 গুণ হবে, তাহলে দ্বিগুণের কত টাইম 16 সেটা আমাকে দেখতে হবে। বুঝতে পেরেছো তো? তোমরাও জানো তো, 2 টু দি পাওয়ার 4 টাইমস হচ্ছে 16, অর্থাৎ কি দাঁড়াচ্ছে না 4 টাইম। ঠিক আছে, তাহলে কত টাকা? 10 বছর, তাহলে তার 4 গুণ, তাহলে 4 10 40 বছর। কত বছরে দ্বিগুণ হবে? অপশন ডি 40 বছরে দ্বিগুণ হবে। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট এটা করো দেখি, বলো। তাহলে বলো এটা কি হবে? 50 কিলোমিটার পার ঘন্টা বেগে চলা একটা বাইক তার গন্তব্যে পৌঁছায় 10 মিনিট দেরি, এটি 60 কিমি পার ঘন্টা বেগে চললে 5 মিনিট দেরি হয়। দেখো দুটোই কিন্তু দেরিতে পৌঁছচ্ছে,
বাইকে কত মিনিট সময় লাগবে স্বাভাবিক গতিতে ভ্রমণ করে একই রুটে যাত্রা শেষ করতে সময় মতো পৌঁছতে হবে, মানে যদি একদম সাধারণ গতিতে যায় এবং একই রুটে যায় তাহলে কত সময় লাগবে, এটা তোমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে 50 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে, 10 মিনিট দেরিতে পৌঁছো। 8 মিনিট বেগে গেলে 5 মিনিট দেরিতে পৌঁছো, তাহলে কত সময় লাগবে বলো কি হবে? দেখো, আমি আগে ধরে নেবো যে কতটা দূরত্ব যাবে। আমি ধরে নিচ্ছি এক্স কিলোমিটার দূরত্ব যাবে, তাহলে টাইম কি হচ্ছে x/50 মাইনাস x/60 ইকুয়াল টু, দেখো দুজনেই দেরিতে মানে মাইনাস 5 হয়ে গেল, এটা হয়ে গেল 5×12=60, 300 লসাগু 6 - 5 এক্স। কতটা? 25 কিলোমিটার দূরত্ব যেতে হবে। এবার এই 25 কিলোমিটার দূরত্ব যেতে তাহলে স্বাভাবিক বেগে কত সময় লাগবে? 25 কিলোমিটার দূরত্বে স্বাভাবিক যেতে কতটা সময় লাগবে দেখ, ভালো করে বুঝবে। তাহলে যে 25, আমি যদি 50 কিলোমিটার ধরে নিই, তাহলে 25/50 ইন্টু টাইমের রেসপেক্টে 60 মিনিট মাইনাস তা থেকে 10 মিনিট বাদ, কারণ তবেই তো স্বাভাবিক সময়টা বেরোবে। তাহলে 0 0 কেটে গেল, 5×5 = 25, 30 মাইনাস 10 20 মিনিট। কতক্ষণে শেষ করবে? অপশন সি 20 মিনিটে শেষ করবে যাত্রা। কতক্ষণে শেষ করবে? 20 মিনিটে যাত্রা শেষ করবে। ক্লিয়ার? বোঝা গেল? ডান। নেক্সট, একজন ডিলার একটা আইটেমের চিহ্নিত মূল্যে 30% ছাড়ের অনুমতি এবং এখনো 10% লাভ করে, কত শতাংশ দ্বারা চিহ্নিত মূল্য ব্যয় মূল্যের থেকে বেশি হবে? তার মানে একটা জিনিসের দাম সে কস্ট প্রাইস যা তার থেকে 10% প্রফিট করছে, ডিসকাউন্ট দিচ্ছে 30%, তার মার্ক প্রাইসটা কত বেশি? সেক্ষেত্রে আমরা কি করব? সিপিটা ধরবো 100, এসপি হচ্ছে কত তাহলে 110, এবার মার্ক প্রাইস হচ্ছে 30% ছাড় দিচ্ছে, তাহলে মার্ক প্রাইস যদি এক্স ধরি, সেলিং প্রাইস হচ্ছে কত? এক্স মাইনাস 30x/100, 7x/10। তাহলে রিলেশনশিপ অনুযায়ী 7x/10 মানেই তো তোমার 110, 7x/10 সমানই হচ্ছে 110, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 1100/7। এইটা হচ্ছে তোমার মার্ক, তোমার সেলিং কস্ট প্রাইস কত? 100। তুমি বলবে তুমি এক্সট্রা কত নিয়েছো? 1100/7 মাইনাস 100 বাই কত টাকার ওপর? 100 টাকার ওপর ইন্টু 100%, কেটে দাও, তাহলে বিয়োগ করলে হচ্ছে 700 1100 400/7, কত হচ্ছে? 5 7 35, 50 7 7 49, 57.14। দেখো অপশন সি হচ্ছে কারেক্ট আনসার, 57.14, অপশন সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? ডান, ভেরি গুড। নেক্সট, 4:7:9:3 অনুপাতে 4টে সদস্য বি সি ডি এর মধ্যে কিছু পরিমাণ অর্থ বিতরণ করতে হবে। সি ডি এর থেকে 720 টাকা বেশি পায়, তাহলে ডি এর ভাগ নির্ণয় করো। তাহলে কি বলছে? এ বি সি ডি, সি ডি এর থেকে 720 টাকা বেশি পেয়েছে, সি ডি এর থেকে বেশি পেয়েছে মানে কত? 6 ইউনিট বেশি পেয়েছে, 6 ইউনিট মানেই কত টাকা? 720 টাকা, একদম তোমাকে বলে দিয়েছে। তাহলে 1 ইউনিট মানে কত? তো বলছে ডি এর ভাগ, ডি কত ইউনিট পেয়েছে? 3 ইউনিট, 3 ইউনিট মানে হচ্ছে কত? অপশন সি 360 টাকা হচ্ছে কারেক্ট। তাহলে ডি কত টাকা পেল? 360 টাকা পেল। ক্লিয়ার? বোঝা গেল? তিনটে সংখ্যা আছে যেগুলো একটির সাথে অন্যটির সহপ্রধান, সহপ্রধান মানে
সহমৌলিক বলতে চেয়েছে, কোপ্রাইম। ঠিক আছে, সহমৌলিক যে প্রথম দুটোর গুণফল 357, শেষ দুটোর গুণফল 609, তিনটের যোগ। মানে তিনটে সংখ্যা এ বি সি যদি তুমি ধরে নাও, তাহলে এই যে তিনটের মধ্যে প্রত্যেকে হচ্ছে পরস্পর মৌলিক, এবং এ বি এর গুণফল 357, বি সি এর গুণফল হচ্ছে 609। ঠিক আছে, তাহলে আমাকে বলে দিয়েছে যে এ ইন্টু বি হচ্ছে 357 আর বি ইন্টু সি হচ্ছে 609। এবার বুঝো এদের মধ্যে কমন কে? বি। তার মানে এদের গসাগুটাও হচ্ছে কত? বি। ভালো কথা, বিটা যদি গসাগু হয় মানে আমি এইচসিএফ কত ধরবো? 357 আর 609। 357, আচ্ছা আমি এদিকেই করি, 357 আর 609। 357 2 5 252, 357 252 5 252 10 42 5 2 84 21 21 121 কে 42 দিচ্ছে, তার মানে হচ্ছে গসাগু হয়ে যাচ্ছে কত? এইচসিএফ হচ্ছে 21। গসাগু যদি 21 হয় সেটাই হচ্ছে তোমার বি, বেরিয়ে গেল। তাহলে এ কত? 357 কে 21 দিয়ে ভাগ করো, 21 1 কে 21, 147 17। সি কত? 21 দুগুণে 42 9 29, হয়ে গেল, গল্প শেষ। এবার বলেছে সংখ্যা তিনটের যোগফল এ বি সি, 21 17 29। 21 29 হচ্ছে 50, 50 প্লাস 17 হচ্ছে তোমার 67। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝাতে পারলাম? সুতরাং অপশন বি 67 হচ্ছে কারেক্ট আনসার। ডান। তো আজকে তোমাদের ক্লাস এটুকুই ছিল, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো করে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।